আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ফ্রেন্ড লিস্টের কয়েকজন ভাইকে একটা ভিডিও খুব শেয়ার করতে দেখছি এবং ভিডিওটা আমার ইনবক্সেও পাঠানো হয়েছে। তো ভিডিওটা গালিব স্যারের কথাবার্তা আছে, পুরো বক্তব্যটা কি আছে আমি জানি না। তো ওনার ভক্তরা মানে আহলাদিস আন্দোলনের সদস্য যারা আছেন যুব সংঘ এবং আন্দোলনের, তারাই এটা শেয়ার দিয়েছেন, তারাই ভালো জানে যে পুরো বিষয়টা কী। তো আমি কোনো মন্তব্য করব না, তবে আমি এখানে কয়েকটা প্রশ্ন রাখবো আপনাদের কাছে, তার আগে ভিডিওটা আপনাদেরকে শোনাই। আচ্ছা, আর কিছু পাগল আহলাদ বেরিয়েছে, তারা বলে আমি কোনো সংগঠনই করি না। মানে গালিব স্যার যেটা বললেন যে কিছু পাগল আহলে হাদিস আছে যারা বলে আমি সংগঠন করি না। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে যে কেউ যদি বলে আমি সংগঠন করি না, তাহলে কি সে পাগল, সে মেন্টাল? মানে এটা কেমন ধরনের মন্তব্য যে আমার দল আমার সংগঠন না করলে সে পাগল হয়ে যাবে? আচ্ছা, অনেক কথা বলা যায়, বলতেছি না। এবার দেখেন উনি কথাটা কিভাবে বলেছেন। তারা বলে আমি কোনো সংগঠনই করি না। আরে বাবা, সংগঠনই করেন না, উনি খুব ভদ্রলোকে বসে আছেন। আর বাবা সংগঠন, আচ্ছা, উনি মানে মুখ ভেঙচিয়ে বিকৃত কথাটা বলছেন, আমি কোনো সংগঠনই করি না, এইভাবে করে বলে। মানে যারা সংগঠন করে না, সংগঠনকে হারামও বলেনি, জাস্ট খালি বলে যে আমি সংগঠন করি না, তাদেরকে উনি পাগল বললেন। আবার উনি মুখ ভেঙচিয়ে এমনভাবে বললেন যেটা তার চেহারা সুরতের সাথে এই মুখ ভেঙচানোটা একবারই যায় না। ছোটো বাচ্চারা মুখ ভেঙচালে মজা লাগে দেখে, কিন্তু এরকম বয়স্ক মুরব্বীরা এনারা যদি মুখ ভেঙচিয়ে কথাবার্তা বলেন, তা তো এটা দেখতেও তো মানে কেমন খারাপ দেখায়। আচ্ছা, এবার দেখেন উনি আরেকটা যুক্তি দেখিয়েছেন, সেটা হচ্ছে, একটু আগায়নি, উনি খুব ভদ্রলোকে বসে আছেন। আর বাবা সংগঠন তোর জন্ম সংগঠনে। তো যারা বলে যে আমি সংগঠন করি না, তারা খুব ভদ্রলোক হয়ে বসে আছেন। ঠিক আছে, এই মন্তব্যটা কেন করলেন বুঝি নাই। তাহলে কি তারা অভদ্র লোক? যারা বলে যে আমি সংগঠন করি না তারা অভদ্র লোক, নাকি তারা ভদ্রলোক হওয়ার ভান করে? কি বোঝানো হয়েছে বুঝিনি। বড় মানুষের কথা বোঝার মতন জ্ঞান দরকার। এবার দেখেন উনি বললেন যে তোমাদের জন্মই সংগঠন হয়েছে, প্রত্যেকটা মানুষের জন্ম কোথায় হয়েছে? সংগঠনে। আবার শুনেই, ভদ্রলোকে বসে আছেন। আর বাবা সংগঠন তোর জন্ম সংগঠন, তোর বাড়ি তোর জন্মই সংগঠনে। তাহলে আমাদের জন্ম সংগঠনে। এখন তাহলে আমরা একটা সংগঠনে জন্মগ্রহণ করেছি, এটা বাদ দিয়ে আবার আমরা কেন আহলাদিস আন্দোলনে যোগদান করব? কেউ চাইলে করতে পারে, কোনো অসুবিধা নেই। আমি 2 বছর সেখানে চাকরি করেছি, আমি নাম লেখাইনি, প্রয়োজন মনে করিনি, এবং এর হাতে বায়াতও করিনি। ঠিক আছে, বায়াতের কথাও আসতেছে। বায়াত নিয়ে তো আমি কয়েকটা পর্ব লিখেছিলাম। তা আহলাদিস আন্দোলনের এবং যুব সংঘের কিছু ভাই আমারই ফ্রেন্ড, মানে আলহামদুলিল্লাহ আহলাদিস আন্দোলন বাংলাদেশের কোরআন সুন্নায় তারা অনেক অবদান রেখেছে, রাখছে, আরও রাখবে। আমার পরে এমন খেপা খেপলো, আমাকে বাহাসের চ্যালেঞ্জ দিচ্ছে। ঠিক আছে, আপনার সাথে বাহাসে বসবো, আসেন, আপনি কি বায়াত নিয়ে কী পড়াশোনা করেছেন? তো যাই হোক, এ হলো কথাবার্তা। এখন আচ্ছা, ওদিকে না যাই। তাহলে এখানে গালিব স্যার, মোহতারাম গালিব স্যার যেটা বললেন সেটা হচ্ছে যে তোর জন্ম হয়েছে সংগঠনে, মানে আমাদের সবাই জন্ম হয়েছে সংগঠনে। তো এখন আমার প্রশ্ন যে সংগঠনে জন্মগ্রহণ করেছি, সংগঠনে আছি, তাহলে এটা বাদ দিয়ে আমি আবার আরেকটা সংগঠনে কেন যাব? আমি কেন আহলাদিস আন্দোলনে যাব বা যুব সংঘে যাব? এটা আমার প্রশ্ন। সংগঠন তোর জন্ম সংগঠন, তোর বাড়ি তোর বড় ছেলে মেয়ে নিয়ে তুই একটা সংগঠনের আমি বসে আছি। আচ্ছা, তুই তোর বাড়িতে তোর বাচ্চা বউ নিয়ে তুই আমির হয়ে বসে আছিস। এখন আচ্ছা, কেউ মাইন্ড করবেন না আর কি। আচ্ছা, আমি একটা খালি প্রশ্ন করি, সেটা হচ্ছে আমার পরিবারে আমার 2 ছেলে, মুবাশির মঞ্জির, একজন 1-এ পড়ে, একজন প্লেতে পড়ে, আর আমার ওয়াইফ আছেন। এই 4 জন ব্যক্তি, আমি সহ, আমি হলাম আমির, আমার ওয়াইফ, আমার 2 ছেলে, তারা হচ্ছেন আমিরের অধীনে তারা থাকে। এখন আমি তো তাদেরকে বায়াত নেই। আর বায়াত ছাড়া যদি এখন আল্লাহ না করুক আমার স্ত্রী যদি মারা যান বা আমার সন্তানে কেউ যদি মারা যায়, কে কখন মারা যায় তার ঠিক নেই। এটা আমাদের মেন্টালি প্রস্তুত থাকতে হবে যে আমার ছোটো বাচ্চাটা, আদরের বাচ্চাটা, সবচেয়ে আদরের বাচ্চাটা আমার সামনে, চোখের সামনে মারা যেতে পারে, এটা প্রস্তুত থাকতে হবে। তো এখন আমার এই 3 বাচ্চা, 2 বাচ্চা এবং আমার স্ত্রী, আমি হলাম আমির, তারা তো আমার হাতে বায়াত করে নেই, আমিও বায়াত করাই নেই, তাহলে বিধান কী হবে? অথচ ওনার বইতে ফতোয়াতে আছে যে মান মাতা ওয়ালাইসাফি অনুকিহি বাইয়া মাতা মিতাতান জাহিলিয়া, যে মারা গেল আর তার ঘাড়ে বায়াত নেই, মানে তার উপরে বায়াত নেই, সে বায়াত করেনি কোনো আমিরের,
তাহলে সে জাহেলি মৃত্যুবরণ করবে। তাহলে এখন কোনো পরিবারের যে যিনি প্রধান, বাবা প্রধান, এখন বাবার সামনে তার সন্তান মারা গেল, অথবা তার স্ত্রী মারা গেল, অথবা তার পরিবারে যত অধীনস্থ আছে তার কেউ মারা গেল, তাহলে কি এই লোকটা যে মারা গেল সে কি আমিরের বায়াত না করে যে মারা গেল, তো এ তাহলে কী হবে, জাহেলি মৃত্যুবরণ করবে নাকি? এটা আপনারা ক্লিয়ার করবেন। আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে মানে আচ্ছা বলতে হাসি পাচ্ছে, সেটা হচ্ছে যে আমি যদি আমার পরিবারের আমির হয়ে থাকি তাহলে আমি আরেকজন আমিরের হাতে কেন বায়াত করব? দুইজন আমির হলে দ্বিতীয়জনকে কি করতে হবে? এটা খেলাফতের হাদিস আর কি। আমির শব্দটাও খলিফার সাথেই রিলেটেড। আমিরুল জামা মানে হচ্ছে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ঠিক আছে? সেগুলোকে কীভাবে যেন কোথায় কোথায় যে ব্যবহার হচ্ছে, জামাত ইসলাম ব্যবহার করতেছে আমিরের জামাত, গালিব স্যার ব্যবহার করতেছে আমিরের জামাত, কোথাকার লকব কোথায় যে লাগানো হচ্ছে এটা নিয়ে পরে কথা পরের দিন। এখন আমার প্রশ্ন সেটা হচ্ছে দুইটা প্রশ্ন, যে পরিবারের যিনি প্রধান তিনি আমির, এই আমিরের অধীনে থাকা কোনো ছেলে মেয়ে, তার স্ত্রী, তার ভাই বোন কেউ যদি মারা যায়, আর পরিবারের মেইন ব্যক্তি যিনি আমির, যাকে গালিব স্যার আমির বললেন, তিনি যদি বায়াত না নেন তাহলে তিনি বায়াত না নেওয়ার কারণে তার কী গুনাহ হবে? আর যারা বায়াত না করে মারা গেল এরা জাহেলি মৃত্যুবরণ করবে কিনা? দুই নম্বর প্রশ্ন, যে একটা দলের আমির আমি আছি, আমি একটা দলের আমির, আমার 3 জন সদস্য নিয়ে আমি এক দলের আমির, আপনারা কেউ 5 জন সদস্যের আমির, কেউ 6 জন, কেউ 2 জন। এখন এতগুলো আমির বাংলাদেশে ঘরে ঘরে, তো এই আমির কি এখন আরেকজন আমির হাতে বায়াত করবে? আমির কি আমির হাতে বায়াত করবে? এই প্রশ্নগুলো আপনারা আমাকে জানাবেন। এরপর দেখেন কি বলেছেন। পরিবারের প্রধান সে সংগঠন নাই, সংগঠন ছাড়া মানুষ একটা ফেলতে পারবে না। আর কিছু পাগল হালাত বেরিয়েছে, সংগঠন ছাড়া মানুষ এক পা চলতে পারে না, ঠিক আছে? তো এখন তাহলে স্যার তাহলে এখানে অনেকগুলো দলে আমির হয়ে গেলেন। একটা হচ্ছে যে উনি ওনার পরিবারের আমির, আবার উনি সংগঠনের আমির, ঠিক আছে? আবার তিনি জন্মগ্রহণ করেছিলেন তার পরিবারে, তার বাবার হাতে কি গালিব স্যার বায়াত করেছিলেন, বা তার বাবাকে আমির হিসেবে তার ছেলের কাছে বায়াত নিয়েছিলেন? এই প্রশ্নগুলো আমার মনে ঘুরপাক খাচ্ছে। আরও অনেক প্রশ্ন আছে, এগুলো যদি আপনারা চিন্তা ভাবনা করেন আমাকে জানাবেন, উত্তর জানাবেন। 1 নম্বর, এটা হচ্ছে প্রথম পয়েন্ট, বক্তব্যের প্রথম অংশ। দ্বিতীয় অংশ, আমি আপনাদেরকে কিছু নসিহা করি, সেটা হচ্ছে কোনো ব্যক্তির প্রতি অন্ধবিশ্বাস রাখা যাবে না। গালিব স্যারের উপর রাখা যাবে না, কোনো ব্যক্তির উপর রাখা যাবে না, জাকারিয়া স্যারের উপর রাখা যাবে না, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এনারা সবাই আমাদের শায়েখ, তারা দায়ী দিনের কাজ করে যাচ্ছেন। ভুলভ্রান্তি মানুষের থাকে, এটা স্বাভাবিক। সকলেই আলহামদুলিল্লাহ, যে 3 জনের নাম দিলাম 3 জনই সালাফি মানহাজের বলে আমি বিশ্বাস করি, ঠিক আছে? তারা সালাফি কি সালাফি না এই জাজমেন্ট করার প্রয়োজন আমার নেই, এটা আল্লাহ তাআলা ফয়সালা করবেন। তবে আমি সালাফি হিসেবে চিনি, আহলে হাদিস হিসেবেই চিনি, জানি। এনারা কেউ ইখওয়ানি সুরুরি এরকম কোনো কিছু না। আহলে হাদিস আন্দোলনের অনেক ছেলেপেলে তারা জাকারিয়া স্যারকে সবসময় ইখওয়ানি বলে, ঠিক আছে? তো এখন যখন গালিব স্যারকে সুরুরি বলা হলো তখন খুব খেপে গেল আর কি। প্রথম কথা হচ্ছে যে ট্যাগের রাজনীতি, ট্যাগের অভ্যাস আপনি বাদ দিন, ঠিক আছে? আমি বাদ দিই, সবাই নিজ নিজ স্থান থেকে বাদ দেই ট্যাগ, তাহলে আপনি ট্যাগ খাওয়া ট্যাগ দেওয়া দুইটা থেকেই মুক্তি পাবেন, ঠিক আছে? কথায় কথায় অমুককে ইখওয়ানি বলা, অমুককে সুরুরি বলা, বেদাতি বলা, ঠিক আছে? এই ধরনের মন্তব্য থেকে আমাদেরকে কী করতে হবে, দূরে থাকতে হবে, ঠিক আছে? এবং এই ট্যাগের যে একটা অপসংস্কৃতি, এটা মানুষকে, একজন বেদাতি হলো তাকে বেদাতি বলার কী দরকার আপনার? আমি তো সাধারণ মানুষ, আমরা কেন অত কথা বলতে যাবো? এটা আমাদের করা যাবে না। আচ্ছা, যেই নসিহতটা সেটা হচ্ছে যে আপনারা এই যে কোনো আলেমের ভিডিও শেয়ার দিচ্ছেন, যেমন এই ভিডিওটা 8-10 জন শেয়ার দিয়ে বসে আছে, মানে 8-10 জনকে দেখেছি। এবং এর আগে একটা ভিডিও স্যারের শেয়ার দেওয়া হয়েছে, বেশ কয়েকজন দিয়েছে, তারা বলেছেন যে সেই ভিডিওতে স্যার বলেছেন যে 20 বছর পরে ইনশাআল্লাহ আহলে হাদিস থাকবে, আর কোনো বেদাতি থাকবে না। গোটা পৃথিবী কোন দিকে যাচ্ছে এটা স্যারের ধারণা নেই। গোটা পৃথিবীতে বাংলাদেশে যে মানে লক্ষ লক্ষ পরিবার খ্রিস্টান হয়ে গেছেন, এটা নিয়ে স্যারের কোনো বক্তব্য নেই, লেখনীয় নেই, কিচ্ছু নেই। শিয়ারা কি পরিমাণ তারা দাওয়াতি কাজ করে যাচ্ছে, সুসংগঠিত হয়েছে, এবং কি পরিমাণ মানুষকে তারা সাহাবী বিদ্বেষী বানিয়েছে, এখন আবু বকর ওমর থেকে শুরু করে সবাইকে। একটা সময় মানুষ মুয়াবিয়াকে গালিগালাজ করতো, এখন আবু বকরকে সহ, এটা আমার ধারণা নেই। গোটা বাংলাদেশে কি পরিমাণ কাদিয়ানীদের অপতৎপরতা বেড়েছে, এটা আমার ধারণা নেই। গোটা বাংলাদেশে মুনকিনে হাদিস, কি পরিমাণ আহলে হাদিস মুনকিনে হাদিস হয়ে গেছে, এবং কি পরিমাণ দেওবন্দি, বেরলভী, হানাফি
এবং সেকুলার টাইপের মানুষ মুনকিনে হাদিস হয়ে গেছে, এটা ওনার ধারণা নেই। এটা যদি কারো ধারণা থাকতো সে কোনোদিন এই কথা বলতো না যে 20 বছর পরে কোনো বেদাতি থাকবে না আহলে হাদিস থাকবে। কারণ আহলে হাদিস হওয়ার যে গতিটা এটা এখন বাধাপ্রাপ্ত হয়েছে। এটার অনেকগুলি দাওয়াতি মানহাজ না বোঝার কারণে, নিজেদের আচরণগত ভুলের কারণে, জ্ঞানের অনুশীলন না থাকার কারণে, অনেকগুলি কারণে। আর মোটামুটি 15-16 সাল পর্যন্ত যে অবস্থা আমরা দেখেছি অনলাইনে, এরপর থেকে এখন পর্যন্ত যে অবস্থাটা এটা হচ্ছে পতনের দিকে যাচ্ছে। এখন খালি হলো এক সালাফি আর সালাফিকে ট্যাগ দিচ্ছে, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছে, ঠিক আছে, শাইখের ভুল ধরা, মানে কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে ভুল হলে ধরতে হবে, অবশ্যই ধরতে হবে, সেটা ঠিক আছে। কিন্তু এখানে মানে ভুল নাই তাও ভুল ধরে যাচ্ছে, গালিগালাজ করে যাচ্ছে, অপমান করে যাচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসগুলোর কারণে ভবিষ্যতে এটা মনে হয় না যে 20 বছরে কোনো থাকবে না, বেদাতি থাকবে না, বরং 20 বছরে এই আহলে হাদিসগুলো বেদাতি হয়ে যায় কিনা সেই সম্ভাবনা আছে। অবস্থা ভালো না, খুব খারাপের দিকে গেছে। তো এই ধরনের কোনো ভিডিও, যে কোনো ভিডিও, শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফের হোক, তারপরে হলো শেখ জাকারিয়ার ভিডিও হোক, গালিব স্যারের ভিডিও হোক, যারই ভিডিও হোক না কেন, আপনারা যখন শেয়ার দিবেন, আপনি তার দল করেন। এটা এটা ক্লিয়ারলি বলতেছি, আপনি অবশ্যই চাইলে দল করতে পারেন, জমায়েতে আহলে হাদিস করেন, আহলে হাদিস আন্দোলন করেন, কোনো অসুবিধা নেই। দল আপনি করেন, সংগঠিত হন, আপনি দলের জন্য কাজ করে যান, কোনো অসুবিধা নেই। আল্লাহ সন্তোষের জন্য দলের ভিতরে থেকে, দলের সন্তুষ্টি না, আমিরের সন্তুষ্টি না, তো এটা আপনি করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি আপনার দল করেন দেখে ওই ব্যক্তিটার কথাগুলোকে আমি অন্ধের মতো আপনি বিশ্বাস করবেন। আমি এমন কালকে আমাদের আহলে হাদিস আন্দোলনের ছেলে আমাকে মেসেজ করলো, আহলে হাদিস আন্দোলনের কথা বারবার আসতেছে, গালিব স্যারের প্রসঙ্গ যেহেতু, ভালো মাশাল্লাহ। তো তার পোস্টে আমি 50-60টা পোস্ট দেখলাম যেখানে গালিব স্যারের ভিডিও দেওয়া। আমি তাকে বললাম, আপনি স্যারের ভিডিও দিয়েছেন ঠিক আছে, কিন্তু সবগুলো ভিডিওকে চেক করে দিয়েছেন? মানে না, আমি তো স্যারের যেগুলো ভিডিও পেয়ে সাথে 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 দিয়ে দিই। এটা করবেন না। আপনি ভাবেন, গবেষণা করেন, তারপরে আপনি কি করেন, এটাকে আপনি সঠিক মনে হলে আপনি দেন, কোনো অসুবিধা নেই। আপনি স্যারের 100টা ভিডিও একদিনে দেন। আপনি আব্দুল রাজ্জাক বিন ইউসুফের ভক্ত, আপনি তার 100টা ভিডিও ছাড়েন, একদিনে ছাড়েন, অসুবিধা কী? তাদের দ্বারা যে খেদমতটা হয়েছে আপনি সেই খেদমতটাকে আরও প্রসার করে দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু একটু চেক করবেন। আমার যে ইসলামের তাকলিদের বিধান, শাইখ জুবাইর আলী জায়ের যে বইটা, এইটা পড়লে তাকলিদের ব্যাপারে আপনার একটা স্পষ্ট ধারণা আসবে। তাকলিদকে, অন্ধবিশ্বাসকে মুহাদ্দিসরা বলেছেন যে ওহাল ইউকল্লিদু ইল্লা আসাবিয়ুন আও গাবিয়ুন। ওখানে অনেকগুলো রেফারেন্স দেওয়া আছে। আহলে হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম, ওখানেও রেফারেন্স দেওয়া আছে যে মুকাল্লিদ, তাকলিদ কে করে? আসাবিয়ুন আও গাবিয়ুন। আসাবি একেবারে তীব্র মানে আসাবিয়াত যার ভিতরে আছে, যার ভিতরে মানে খুব গোড়ামি আছে, বংশ নিয়ে গোড়ামি, বিভিন্ন বিষয়ে গোড়ামি। গোড়া এবং গবেট নির্বোধরা ছাড়া কেউ কি তাকলিদ করে? ঠিক আছে। তো এই বিষয়গুলি থেকে দূরে থাকবেন। আমার কথাগুলো খারাপ লাগবে আমি জানি, ঠিক আছে। খুব কিছু আন্দোলনে কিছু ছেলে পেলে আমরা খুব খেপা, আমাকে একেবারে দুশ্মন মনে করে। এবং আমি যখন চাকরি ছেড়ে দিয়ে চলে আসলাম, তখন আমাকে বলা হয়েছিল, নাম বলতেছি না, উপরের ব্যক্তি, যে ও মোনাফেক হয়ে গেছে। আমি মোনাফেক হয়ে গেছি, কেন্দ্রের কেউ না, বাইরেরই, কিন্তু পরিচিত ব্যক্তিত্ব আর কি, মানে সংগঠনের পরিচিত ব্যক্তিত্ব। মুনাফেক হয়ে গেছে, আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, আমি মুনাফেক হয়ে গেছি, ঠিক আছে। তো এইগুলো কেন হচ্ছে? এটা হচ্ছে অন্ধবিশ্বাসের কারণে হচ্ছে। এই কয়েকদিন আগে আমার এক ফ্রেন্ড আব্দুল রশিদ সালাফি, উনি একেবারে লানত করলেন, তাদের উপর লানত যারা গালিব স্যারকে সুরুরি বলেছে, বা শাহেখ ওসামাকে উস্কিয়ে দিয়ে গালিব স্যারকে সুরুরি বলিয়ে নিয়েছে, তাদের উপর লানত। তখন আমি তাকে বললাম যে আবেগটা কমান। আবেগ কমানো মানে হচ্ছে যে আপনি লানত করিয়েন না, আপনি জবাব দেন, ইলমি জবাব দেন। তখন উনি উল্টা আর আমাকে প্রশ্ন করলেন, হ্যাঁ স্যারকে ইখওয়ানি বলে যাচ্ছে বারবার, আর আমি একটু প্রতিবাদ করব না? আমি কি বুঝাইছি? এই যে একটা অন্ধবিশ্বাস, এই কারণে কথা উল্টা মনে হচ্ছে। এরপরে হজ কাফেলার কাজী হারুন সাহেব, উনি এসে বললেন, হ্যাঁ তোমার সাথে স্যারের দ্বন্দ্ব আছে, হ্যাঁ আছে দুনিয়াবি দ্বন্দ্ব, কি যে কথা লিখলেন কিছু বুঝলাম না। আমি শুধু লানত করার ব্যাপারে বুঝালাম যে আপনারা ইয়ে করেন না। পরে আমি আর কোনো কমেন্টই করিনি। সেখানে 8-10টা কমেন্ট হয়েছে, সবাই আমাকে মেনশন দিয়েছে, সবাই আমাকে হলো এমনভাবে কথা বললো যে আমি আসলে সুরুরি বলাকে সাপোর্ট দিচ্ছি। আমি গালিব স্যারকে সুরুরি মনে করি না, সাপোর্টও দিচ্ছি না, ঠিক আছে। এবং তার ভিতরে সুরুরি আকিদা আছেও কি না অত বেশি শিওরও না। তো বাহ্যিকভাবে আমি দেখেছি উনি সুরুরি বা ইখওয়ানি না, ঠিক আছে। কোনো ব্যক্তিকে উদাহরণ দিলে যে কেউ ওই ব্যক্তির অন্তর্ভুক্ত হবে এটাও না। তো এখানে কেউই আমার কথা বুঝলো না, অথচ প্রত্যেকেই আমাকে চিনে, আমার সাথে তাদের কম বেশি সবারই কথাবার্তা হয়, 2-1 বাদে জানে
আমি কোন আকিদার কোন মেন্টালিটির সবই জানে, কিন্তু আমার কথাটাকে তার ভুল বুঝে বসে বসে আছে। কারণ ওই যে একজন ব্যক্তির প্রতি অন্ধবিশ্বাস, ঠিক আছে। যেখানে আবু বকরকে গালিগালাজ করা হচ্ছে, শিয়ারা গালি দিচ্ছে, এদেরকে আমি খুঁজে পাই না। খ্রিস্টান মিশনের সংখ্যা বেড়েছে, এদেরকে আমি খুঁজে পাই না। এরপরে কোরআনকে বিকৃত বলা হচ্ছে, কাদিয়ানিরা কাফের বানাচ্ছে, এদেরকে আমি খুঁজে পাই না। আর স্যারকে সুরুরি বলেছে, সেটা যদিও ভুল, এটার প্রতিবাদে এরা এখন ফেসবুক গরম করে ফেললো। তাহলে আপনাদের দাওয়াতি কাজটা আসলে কাকে কেন্দ্র করে হচ্ছে, কোন বিষয়টাই কেন্দ্র করে হচ্ছে? স্যারকে সুরুরি বলা এইটা কি জঘন্য অপরাধ? ওইটার চাইতে বেশি যে শিয়ারা যেই কথাগুলো বলেছে, কাদিয়ানিরা যেই কথা বলেছে, তারপরে মুনকিনে হাদিস যে বুখারি মুসলিমকে তারা শিরকি গ্রন্থ বলেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সালাতে নেওয়া সেটা কুফরি কাজ, নাউজুবিল্লাহ, এই কথাগুলো যে তারা বলেছে, এইটা বেশি জঘন্য কাজ। তো আপনাদের ধারণা, মানে আপনারা জানেন না যে আপনারা একটা পোস্ট কেন করেন, কী জন্য করেন, ওই পোস্টটা করার পরে সেটা ফলাফল কী হবে, কোনো চিন্তাভাবনা আপনাদের নেই। খালি মন চাইলো পক্ষে বলে দিলাম একেবারে এবং পক্ষে বলবেন সেটাও বলেন, তো একটু পড়াশোনা করেন সুরুরি জিনিসটা কি। জাইনুল আবেদিন সুরুর, যাকে তাইয়ারুস সুরুরিয়া, তাইয়ারু সহওয়া, আরও বিভিন্ন উপাধি দেওয়া হয়েছে, তার ব্যাপারে পড়েন, জানেন, তারপরে বিষয়গুলি বলেন। কিছুই না, কিছুই জানে না, বাস বলে দিল। এই জন্য আমার যেটা রিকোয়েস্ট, নসিহত বলবো না, রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে অন্তত আপনি আহলে হাদিস হয়েছেন, দেওবন্দি থেকে, বেরলভী থেকে, অথবা আহলে হাদিস পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনি যেভাবেই হোক নিজের আবেগকে নিয়ন্ত্রণ করেন। আপনি কোনো দলের যদি সদস্য হন, সেই দলের ভুলগুলোকে ভুল বলবেন, যদি নাও বলেন কিন্তু ভুলটাকে সাপোর্ট করবেন না, অন্ধভাবে বিশ্বাস করবেন না। আর আপনি যদি কোনো শাইখের, যেমন আমাকে অনেকে বলে আমি জুবায়ের আলী জায়ের মুকাল্লিদ, অথচ জুবায়ের আলী জায়ের অনেকগুলো মাসলার সাথে আমার দ্বিমত। উনি 3 তালাককে সম্ভবত 1 তালাক বলে ফতোয়া দিয়েছিলেন, মানে এটা মৌখিকভাবে বলেছিলেন, ফতোয়া আমি পাইনি। তো এটা যদি উনি বলে থাকেন তার জীবনের শেষ মত হয়ে থাকে, তাহলে আমি এর বিরোধিতা করি। তিনি ইয়াজিদের বিরুদ্ধে বলেছেন, ইয়াজিদ তার জবাবে সানাবিলি বই লিখেছে, সেই বইটা আমি অনুবাদ করেছি, সম্পাদনা করতেছি। তাহলে আমি তার সাথে কিভাবে সব কিছুতে একমত হলাম? আমি যার বই সবচেয়ে বেশি অনুবাদ করতেছি, তার বিরুদ্ধে লেখা ইয়াজিদের বই আমি অনুবাদও করে ছাড়তেছি, তাহলে আমি তার মুকাল্লিদ কীভাবে হলাম? এটা হচ্ছে ফ্রি মাইন্ডেড হন আপনি। আপনার চিন্তাভাবনাকে কারো প্রতি এত আবেগ দেখানোর দরকার কি? আকাশে তোলার কি দরকার? আবার একজনকে আপনি আকাশে তুললেন, আরেকজনকে আপনি একবারে পাতালে ফেলে দিলেন, কি দরকার আপনার? আপনাকে প্রত্যেকটা বিষয় একজন ব্যক্তিকে ডিফেন্স করতে হবে, কেন এই দায়িত্বটা কে দিল আপনাকে? আপনি কোরআন এবং হাদিসের পক্ষে বলবেন, সেটা বলতে গিয়ে কোনো দায়ীকে যদি প্রমোট করতে হয় করেন, সমস্যা নেই। কোনো আলেমকে প্রমোট করতে চান করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এগুলো কেন? আমি যে ভিডিওটার কথা বললাম, এরকম অসংখ্য ভিডিও তারা স্যার আমার নিউজ ফিডে আসে দেখি, ভুল একটা বক্তব্য তারা শুধু স্যার বলেছেন দেখে তারা যে শেয়ার দিয়ে যাচ্ছে, কোনো ইয়া নেই। আমি আশ্চর্য হয়ে গেছিলাম, আমি যখন ওখানে তাহরিকে ছিলাম, নাজিব ভাইকেও দেখালাম বিষয়টা, সাকিব ভাইকেও বলেছি একবার, নাজিব ভাইকে 2-3বার বলেছি, গালিব স্যারকেও বিষয়টা বলেছি। স্যার বিরক্ত হয়ে গেছে নাকি, রাগারাগি করছে, মানে রাগারাগি করেনি, চিল্লাচিল্লি করবে কোনটা অবস্থা। সেটা হলো থিসিসে লেখা আছে যে আল্লামা নাসিরউদ্দিন আলবানী তিনি সিরিয়ার দামেস্কের একটা আহলে হাদিস জামাতের আমির ছিলেন। আচ্ছা, যে সময় থিসিসটা লেখা হয়েছিল সেই সময় ভুল তথ্য যুক্ত হতে পারে। এরপরে 2024 সাল পর্যন্ত আমি দেখেছি যে এখনও লেখাটা আছে, ওটা বাদ দেওয়া হয়নি। এই ভুল জিনিসটা আছে, এটা নিয়ে কেউ বলেও নি। এই যে আন্দোলনের যুব সংঘের বা যারা বইটা পড়েছে, কেউ এটা কিছুই বলেনি, অথচ এটা আলবানী রহমাল্লাহ একটা মিথ্যাচার তহমত। প্রথমে ভুল করে দেওয়া হয়েছে, ভুল করে দিলে সেটা তহমত বলবো না, কিন্তু এখন আলবানী রহমাল্লার ব্যাপারে সব কিছু জানার পরেও, যেখানে নাজিব ভাই নিজেই গালিব স্যারের দ্বিতীয় ছেলে নাসিরউদ্দিন আলবানী রহমাল্লাহকে নিয়ে সম্ভবত উনি এমফিল করেছেন বা থিসিস করেছেন, তা উনি কি এটা দেখেছেন কোথাও? আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এটা পাইছেন? না, এটা তো পাইনি, এটা আসলে বাদ দিতে হবে, উনি এভাবে বলেছেন, কিন্তু আর বাদ দেওয়া হয়নি। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে আমরা ধরে রাখতেছি যে ভুল থেকে যাবে, সমস্যা নেই। ভুল শুধু বেদাতিরা করে, ভুল শুধু দেওবন্দি করে, ভুল শুধু বেরলভী করে, ভুল শুধু কাদিয়ানি করে, শিয়ারা করে, আমাদের সালাফিদের কোনো ভুল নাই। এইরকম একটা মেন্টালিটি আমাদের কিছু কিছু ভাইয়ের ভিতরে আছে, এটা ওই আন্দোলনের ছেলেপেলের ভিতরে আছে,
জমিয়তের কিছু ছেলেপেলে, জমিয়তের সাপোর্টার, আমার ফ্যামিলিস্টে যারা আছে, যাদের সাথে আমি উঠা বসা করেছি, তাদের কথা বলতেছি, এর বাইরে কারো কথা বলতেছি না। তাদের ধারণা যে আমি সালাফি আহলে হাদিস, আমি 100% হকটা আমার ভিতরে আছে, এরকম একটা ধারণাতে বের হয়ে আসতে হবে। এটা অবশ্যই সুনিশ্চিত যে আহলুল হাদিস এটা সবচেয়ে বেশি সঠিক কোরআন এবং সুন্নাহর মতো কাছাকাছি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যে ওই পরিপূর্ণ আহলে হাদিস হয়েছি, এর গ্যারান্টি আমি কিভাবে পেলাম? এর গ্যারান্টি তো আমার নাই। এটা আমার আমির সাহেবেরও নাই, আমারও নাই, আমার শাইখেরও নাই। এটা এই গ্যারান্টি আল্লাহ দিতে পারবেন, এটা দুনিয়া কেউ দিতে পারবেন না। সাহাবীরা জান্নাতিকে গ্যারান্টি দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন নবী, ওহী আসতো, সেখান থেকে তিনি এই গ্যারান্টি দিয়েছেন, আল্লাহর কাছ থেকে শুনে দিয়েছেন। আমরা 100% সালাফি হয়ে গেছি বা 100% আমরা সঠিক হয়ে গেছি, এই গ্যারান্টি আমাদেরকে কে দিবে? এই গ্যারান্টি দেওয়ার কেউ নেই। তবে দলিল দালাল দ্বারা প্রমাণিত যে এটাই সবচেয়ে বিশুদ্ধ এবং সঠিক মতাদর্শ, এটাই হচ্ছে জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ গ্রহণযোগ্য উপায়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি ওরকম হয়েছে কি না, সেটা কিন্তু আপনাকে আমাকে ভাবতে হবে। তাহলে শেষ কথা, যে কোনো ভিডিও ছাড়েন, একজন শাইখেরই আপনি আজীবন ছাড়েন, তার বই আজীবন ছাড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু সব বিষয় নয়, যেগুলি ভুল সেগুলিকে স্কিপ করে বাকিগুলো ছাড়েন, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।